ডক্টর ইউনূসের গত 17 মাসে এই দেশে একটা মবের রাজত্ব কায়েম হয়েছে, মব সন্ত্রাসের রাজত্ব এই দেশে কায়েম হয়েছে। দেশে গণতন্ত্র তো কোনো সিটে পড়াও নাই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেশে মব সন্ত্রাস করবে, একটা গণতান্ত্রিক ধারা বজায় থাকবে, সেটাও জনগণের আশায় গড়ে বালি। দেশে এখন আগের মতোই মব সন্ত্রাস চলছে। নির্বাচিত সরকার আসার পরেও মব সন্ত্রাস হচ্ছে। হ্যাঁ, এখনো প্রত্যেকটা জায়গায় মব সন্ত্রাস হচ্ছে, তার মানুষকে পিটিয়ে হত্যা করছে, কুপিয়ে হত্যা করছে। মানুষের বাক স্বাধীনতা, যে বাক স্বাধীনতার জন্য ছাত্র আন্দোলন করেছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, এখনো সেই বৈষম্য চলছে, চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে। সব জায়গায় আপনি দেখবেন মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষারও গড়ে বালি হয়েছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের। আমি যে গত কয়েক বছর যে ভোটাধিকারের জন্য আন্দোলন করলাম, আমিও তো আশাহত হয়েছিলাম। আমি মনে করছিলাম যে সবাই বললো যে 2013 সালে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় নাই, সেটা বিতর্কিত হয়েছে। 2018 সালে আওয়ামী লীগ বিতর্কিত নির্বাচন করছে, কারণ সেই নির্বাচনগুলোতে বিএনপি একটা বৃহৎ বিরোধী দল, সেই বিরোধী দল অংশগ্রহণ করে নাই, দেখে সেটাকে বিতর্কিত নির্বাচন বলা হয়েছিল। তাইলে 2026 সালে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেখানে তো আওয়ামী লীগ একটা বিরোধী দল, বৃহৎ বিরোধী দল, যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, তাই তাদেরকে নির্বাচনের বাইরে রেখে আমি মনে করি যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হয় নাই। সেই জন্য আমি এই নির্বাচনকে অবৈধ নির্বাচন বলছি। যদি অবৈধ না হয়, তাহলে সরকার রিজওয়ান হাসানকে কেন গ্রেপ্তার করেনি? সরকার শফিকুর রহমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিয়ে শফিকুর রহমানকে কেন জিজ্ঞেস করেনি যে আপনি কেন আমাদেরকে অবৈধ বললেন? রেজওয়ান হাসানকে কেন সরকার গ্রেপ্তার করে এখনো জিজ্ঞেস করেনি যে আপনি কেন এটাকে মেটিকুলাস ডিজাইনের নির্বাচন বলছেন? কোটি কোটি মানুষ তো ভোট দিয়েছে, কিন্তু আপনি কেন বলছেন যে মূল স্টিমে জামাতকে আনতে দেয় নাই? তো এখানে তো মানুষকে অধিকার হরণ করা হয়েছে। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, আপনার তো অধিকার নাই কারো ভোটের উপরে হস্তক্ষেপ করার। তো রিজওয়ান হাসান তো সে হস্তক্ষেপ করছে। রিজওয়ান হাসানের কথা অনুপাতে তো বোঝা যাচ্ছে যে এই সরকার অবৈধ, নির্বাচনটা বিতর্কিত নির্বাচন হয়েছে। আওয়ামী লীগের সবাই কিন্তু অপরাধী না, যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচার করুক, কিন্তু আওয়ামী লীগের তো কোটি কোটি সমর্থক, সবাই তো আর অপরাধ করে নাই। তাইলে তাদেরকে কেন এই নির্বাচনের বাইরে রাখা হবে?